যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিতবেশা থাকবা না থাক, ঈমান বড়ই দামি। প্রথমে ঈমানদারদের পরিচয় দিব, জাহান্নামে আগুন থেকে বাঁচার পরিচয় দিব। তৃতীয়ত মা বোনদের জন্য একটু ওয়াজ করে যাব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ঈমানদার তারা শোনো। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ তাদের ভালোবাসেন। কেমন ভাবে সংগ্রাম করে? সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা আল্লাহর পথে সীসা ডালা প্রাচীরের মতো সংগ্রাম করে নিজের জীবনের সবটা বিলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু? আল্লাহ তাআলা তার ভালোবাসা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 30 নম্বর আয়াতে চমৎকার একটি আয়াতুল কারীমা আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর ভালোবাসা সম্পর্কে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি মনে করো তুমি আল্লাহকে ভালোবাসো। আল্লাহ বলেন না না, আমি এইভাবে ভালোবাসা গ্রহণ করি না। শোনো, আমি আল্লাহকে ভালোবাসতে ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে। আমরা বললাম আল্লাহ কি প্রমাণ দেয়া লাগবে? আল্লাহ বলেন প্রমাণ দেয়া লাগবে ফাত্তাবিউনি, তুমি আমি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে তুমি আমি আল্লাহকে ভালোবাসবে, ভালোবাসার প্রমাণ দেবে, আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি অনুকরণ করবে, আমি আল্লাহ তখন থেকে ভালোবাসবো। আপনি যদি এইভাবে সারা জীবন বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, আমার আল্লাহ বলেন তোমার ভালোবাসা গ্রহণ করি না, তোমার ভালোবাসার প্রমাণ আমি পাবো না যতক্ষণ আমি আল্লাহ ভালোবাসা গ্রহণ করব না ততক্ষণ। ভালোবাসার প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন যখন তুমি আমি রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহকে অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন থেকে তোমাকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম আল্লাহ আপনি বললেন আপনাকে যদি ভালোবাসি, ভালোবাসা প্রমাণ না দিলে আপনি ভালোবাসা গ্রহণ করবেন না। তাহলে আপনি যে বললেন আপনার রাসূলুল্লাহকে অনুকরণ করলে আপনি আমাদের ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনার ভালোবাসার প্রমাণও আমরা দেখতে চাই।
প্রশ্ন করতে পারি না? আয়াতটা এতটা চমৎকার, এই আয়াত আমরা অনেকে শুনেছি, কিন্তু আয়াতটা এইভাবে কখনো ভাবি নাই। আমি নিজে ভেবেছি, সেটা আপনাদের সঙ্গে আমি পরিবেশন করছি। আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আপনি এইভাবে ভালোবাসা গ্রহণ করবেন না? আল্লাহ বললেন, না, ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে দেখানো লাগবে। এবার আপনি বললেন, আল্লাহ তাহলে আপনার রাসূলুল্লাহকে অনুকরণ করলাম। আল্লাহ বললেন, অনুকরণ করলা যখন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসলাম তখন। এবার আমরা বললাম, আল্লাহ আপনার ভালোবাসার আমরা প্রমাণ দেখতে চাই। আল্লাহ বলেন, শোনো বান্দা, আমি আল্লাহর ভালোবাসার প্রমাণ দিলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার প্রমাণ দিয়ে দিলাম। আমি আল্লাহ যখন থেকে তোমাকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার বড় বড় পাপ থেকে শুরু করে ছোট্ট পাপগুলো ধরে সব পাপগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ, আসতে বলবেন। এবার বলেন তো, আমার আল্লাহর ভালোবাসা সত্য না মিথ্যা? পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে সব ভালোবাসা মিথ্যা। বাবা মার সন্তানকে বাবা মা লালন করে, আমার ছেলে বড় হয়ে আমারে ভালো টাকা কামায় দেবে। দেখবেন ছেলে বড় হয়ে গেলে যদি টাকা ইনকাম করে মা বাবার হাতে না দিতে পারে, মা বাবাও বলে এ আমার ভালো ছেলেই না, কথা কয় না। স্ত্রীকে ভালোবাসলে বলে স্ত্রীকে ভরণ পোষণ দেয়া লাগে। মানুষের ভালোবাসা যে মিথ্যা, একটি ঘটনা বললে, উদাহরণ দিলে বুঝবেন। এক বুড়া আর বুড়া অসুস্থ হয়ে গিয়েছে, কোনো সন্তান আদি নাই। এবার বুড়ি বলতেছে, আহারে আমার এত জায়গা জমি এত কিছু আছে, যদি আমার স্বামীর চিকিৎসা না হয় তাহলে হবে কি করে? চলে গিয়েছে ডাক্তারের কাছে। গিয়েছে, ডাক্তার বলে, মা নায়েক আর সুস্থ হবে না, বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় তা খাওয়ান, ভালো মন্দ খাওয়ান, এর টিকবে না। এবার বুড়াকে নিয়ে আসার পরে শোয়া দিয়ে বুড়ি এবার বুড়ার পাশে বসে বসে বলে, আহা গো প্রাণের স্বামী, তুমি আমার জীবনের সবচাইতে বড় দামি। তোমার এই মুমূর্ষ অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারতেছি না। ওগো আমার স্বামী, আজরাইল কি তোমারই দেখলো? আজরাইলকে আর আমারে দেখলো না? অনেকে বলে ফেলেন আমাদের মা বোনেরা, বলে না যে তোমার এই মরণ আসতেছে, আহারে তুমি মরণ না হয়ে যদি এই মরণ আমার আসতো। কথা কয় না কেন? বলে না ও প্রাণের প্রিয়তমা, তোমার জন্য জীবন দিতে পারে, করতে পারি আমি জীবন দান। ওরে ভাই, এখন তো এই ডায়লগ বুড়া আর বুড়ি তো বাদ দেন, জামাই আর স্ত্রীর কথা বাদ দেন, এখন তো পিচ্ছি পোলাপানেরা মেয়েদেরকে এই ডায়লগ দেয়, প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবই না। কথা কয় না কেন? মিথ্যা বলছি? দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, আরে দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান। পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান, আরে পিচ্ছি পোলার মুখে শুনি প্রেম প্রীতির গান। ওই দিনা বিনা মাঝে পড়তে রাস্তা দিয়ে হাইটা যায়, পিচ্ছি পোলায় সুর তুলেছে বুকটা আমার ফাইটা যায়। আসে না নাই? ওই দিন আমি নামাজ পড়তে রাস্তা দিয়ে হাইটা যাই, পিচ্ছি বলে সুর তুলেছে বুকটা আমার ফাইটা যায়। হাই মমতাজ লাগাই লীলাস, এ কোনো প্রেমের লীলা খেলা রে। দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান, পিচ্ছি বলার মুখে শুনি ভালোবাসার গান। ঠিক না? সমাজের শিক্ষা আর কি বলবো, অপশিক্ষা চলছে এখন, যাক সে ব্যাপারে কথা নাই বলি। এবার প্রিয়তমা বলতেছে, ওগো প্রাণের স্বামী, তুমি জীবনের সবচাইতে বড় দামি, তোমার জন্য আমি মরতে পারি। কিন্তু এই কথাটা বলা যে শিরক, আপনারা কি জানেন? এই কথাটা বলা শিরক। তোমার জন্য মরতে পারি, আমার জীবন তোমার জন্য, তুমি আমার জীবনের চেয়ে প্রিয়, এই কথা বলা শিরক। কেমন করে? আপনি কি পড়েন না সূরাতুল আনআমের আয়াত? যখন কুরবানি আসে তখন না আপনি বলেন, পড়েন আমার সাথে, দেখা যান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আপনি না পড়েন, ও আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই ও মাহইয়া ওয়া মামাত, আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ আপনার জন্য। আপনার জীবন আপনার মরণ যদি আল্লাহর জন্য হয়, কেমন করে স্ত্রীকে বলেন প্রাণের তম প্রিয় স্ত্রী, তোমারে ছাড়া আমি বাঁচব না, এ কথা বলা যাবে? বলা যাবে না। ভালোবাসা দেখাবেন, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে, কিন্তু ওই তার জন্য মরতে পারি এই কথা বলা যাবে না। তো ওই বুড়ি বলতেছে, হাগো প্রাণের স্বামী, এ মরণ তোমার না আসে, আমার যদি আসতো। তো বুড়া আবার পালতো হচ্ছে ষাঁড়। কি পালতো? কথা বলতে হবে, কি পালতো? ষাঁড়। আপনারা যদি আমার কথা রিপিট করেন তাহলে আমি বুঝবো আপনারা শুনতেছেন, নাহলে তো বুঝবো আপনারা ঘুমাচ্ছেন। বুড়া পালতো ষাঁড় অসুস্থ হয়ে যাওয়ার কারণে ষাঁড় বেচারাকে খাবার দিতে পারে নাই। 3-4 দিনের ক্ষুধার্ত ষাঁড়, তীব্র ক্ষুধা, অবলা প্রাণী হলেও তো বুঝে যে কোনখান থেকে তাকে ভুষিয়ে এনে দেয়, তাই না? তো তীব্র খিদায় যন্ত্রণায় ওই বুড়া অসুস্থ, খাবার দেবে কে? ওইদিকে বুড়ি আবার বুড়াকে নিয়ে ব্যস্ত। তো এদিকে তীব্র ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে ষাঁড় এবার ভাবছে, ওই যে দেখে ওই মটকা থেকে, মটকা চিনেন আপনারা, যেখানে ভুসি রাখে, তো ষাঁড় এবার ভাবছে আমি আবার খেতেই হবে। পাগলাটে ষাঁড় বুঝে না তো অত কিছু, সে একবারে আপনার হচ্ছে দড়ি টড়ি ছিঁড়ে একবারে মাথা ঢুকাই দিয়েছে হচ্ছে মোটকার মধ্যে। মাথা ঢুকাইছে যখন, এবার পেট ভরে খেয়েছে, তখন সব ভুসি সাবার করে ফেলছে। এবার ক্ষুধার যন্ত্রণায় ঢুকাইছে মাথা, তো ঢুকাইছে, এখন বেচারা ষাঁড় আর বের করতে পারতেছে না, অবস্থা পুরা খারাপ। এবার বেচারা ষাঁড় যখন মাথা বের করতে পারতেছে না, এদিকে অন্ধকার মটকার ভেতরে কিছু দেখতেই হচ্ছে না, এইদিকে ষাঁড়ের ব্যাটার হয়ে গেছে, পুরা একদম রাগ উঠে গেছে। বিশাল বড় ষাঁড়, যে আপনার হচ্ছে গোয়ালঘর ছিল, গোয়ালঘর ভেঙে টেঙে একদম ছুটছে। বুড়ি এদিকে বুড়ার পাশে পাশে বসে বলতেছে, আগো প্রাণের স্বামী, তোমার মরণ না হয়ে আজরাইল আমারে দেখলো না? ওইদিকে বাইরে শুনতেছে বিশাল তুফানের আওয়াজ হচ্ছে। বুড়ি বললে, কিসের তুফানের আওয়াজ শুরু হলো বুঝলাম না। বুড়ি বাইরে আসলো, বুড়ি কোনোদিন আজরাইল দেখে নাই। এবার বুড়ি দেখতেছে বিশাল বড় দেহি ষাঁড়, সামনে বিশাল বড় মটকা। বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল। বুড়ি এবার দেখে দেখে বলতেছে, ভাই আজরাইল, আমি ভুলে দোয়া করে ফেলেছি, রোগী আমি নয়, রোগী ভেতরে আছে। কথা বুঝছেন? রোগী আমি নই, রোগী ভেতরে আছে। এই পৃথিবীর বুকে সব ভালোবাসা মিথ্যা, মিথ্যা তুমি অন্য কিছু নয়, ঠিক কিনা? যে ছেলেটা আপনারে আজকে বলে, বাবা শীতের রাত, তুমি কম্বল ছাড়া চাদর ছাড়া বাইরে যেতে পারবে না। যে ছেলেটা তীব্র বৃষ্টির মধ্যে বলে, বাবা এই নাও, আমি এনেছি জার্মান থেকে তোমার জন্য ছাতা, ছাতা ছাড়া বাইরে যেতেই পারবা না, বৃষ্টির ফোঁটা পরে তোমার ঠান্ডা লেগে যাবে, শীতের মধ্যে কনকনে শীত, চাদর না দিয়ে গেলে পরে তোমার নিউমোনিয়া হয়ে যেতে পারে। ওই সন্তানটাই তো আজকে বাবা কবরের মধ্যে আছে। কই বছর তো চলে যায়, বাবার কবরের উপর তো একদিন একটি কম্বল দিয়ে আসে না। ওই বাবার কবরটার উপরেই তো বৃষ্টির পানির ফোঁটা পড়ে। একদিন তো মায়ের কবরের উপরে, বাবার কবরের উপরে একটা ছাতা নিয়ে ধরে না। তাহলে এই পৃথিবীর ভালোবাসা মিথ্যা ছাড়া অন্য কি বলেন তো দেখি? কিন্তু আমার রবের ভালোবাসা কি মিথ্যা নাকি? আমার আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তাআলার ভালোবাসা মিথ্যা নয় রে বান্দা। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহর ভালোবাসা মিথ্যা নয়, মিথ্যা নয়। আমি আল্লাহ যখন থেকে তোমারে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তখন থেকে তোমার সব পাপগুলোরে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এবার আসেন ইমানদাররা, তারা এবার তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলো। এবার ব্যবসার মেইন স্টেটমেন্ট আসলে কি আল্লাহ তাআলা তা জানিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তারা আল্লাহর সঙ্গে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর সঙ্গে জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা জিহাদ করবে। কেমন করে করবে? রাব্বুল আলামিন বলেন, শোনো, তারা কি দিয়ে করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তারা তাদের জীবন, তারা তাদের মালগুলো দিয়ে, তারা তাদের জীবনটা দিয়ে পর্যন্ত আল্লাহর রাস্তায় তারা লড়ে যাবে। কোনোদিনও আল্লাহর রাস্তা থেকে তারা পিছপা হবে না। সুবহানাল্লাহ। এবার আমরা তো শুনলাম যে আল্লাহর রাস্তায় পিছপা হবে না, তো আল্লাহর রাস্তায় কেমন করে লড়বে এটা জানা দরকার আছে না নাই? তো এটা যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে ইতিহাস, ঠিক কিনা ভাইরা? তো এবার আমরা কোনো কথাই নয়, বরঞ্চ আমরা ইতিহাস থেকে সাহাবায়ে কেরাম কিভাবে ইমানের পরিচয় দিয়েছেন তাদের মতো ইমান বানাবো, তাদের ইমানের পরিচয়টা জানবো, এরপরে মা বোনদের কথা বলে শেষ। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বললেন
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না, আমি অবশ্যই পরীক্ষা করব, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদেরকে ঈমানের পরীক্ষা করেছিলাম। ঈমান আমাদের পূর্ববর্তীরা কেমন করে ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী থেকে মদিনায় যখন আসলেন, মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যখন আসলেন, সর্বপ্রথম যে যুদ্ধটা অনুষ্ঠিত হয় সে যুদ্ধের নাম কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে, তার জন্য হাদিয়া আছে। কে হাত উঠান, কে বলছেন? বলেন কি যুদ্ধ? শিওর নেই আপনি? দেখেন কিন্তু এ ভাইরে 2টা বিরিয়ানি দেবেন, এতটুকু 2টা দেবেন, হচ্ছে খিচুড়ি দেবেন। বদরের যুদ্ধ নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন যখন, খুবই অল্প সংখ্যক সাহাবী নিয়ে রাসূলুল্লাহ হিজরত করলেন। হিজরত করার পরে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়, সেই বদরের যুদ্ধে কয়জন সাহাবী ছিল বলেন তো? মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন দেখি। 313 জন সাহাবী মাত্র। ওইদিকে কাফেররা হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন বদরের যুদ্ধ রাসূলুল্লাহর উপরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এলান করে দিলেন, ওগো আমার রাসূল এবার যুদ্ধ অনুষ্ঠিত হবে, রাসূলুল্লাহ শঙ্কিত, ভীতগ্রস্ত। রাসূলুল্লাহ মনে মনে ভাবছেন, এই বদরের যুদ্ধ তো সেই যুদ্ধ যেই যুদ্ধে সাহাবী রাসূলুল্লাহ সন্তান ঈমান এনেছে, রাসূলুল্লাহর পক্ষে কালিমার পক্ষে সন্তান, আর তাগুত কাফেরদের পক্ষে বাবা। এটা তো সেই যুদ্ধ। রাসূলুল্লাহ খুব শঙ্কিত, মানে ভীতগ্রস্ত। রাসূল মনে মনে ভাবছেন যে সাহাবীদের মধ্যে বসে বসে রাসূলুল্লাহ খুবই শঙ্কিত হয়ে বলছেন, এই বদরের যুদ্ধে কি আমরা আল্লাহকে বিজয় দান করবে? তোমরা কি পারবে নাকি যুদ্ধে জিহাদের ময়দানে নিজের ঈমানের পরিচয় দিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে একটু শঙ্কিত হয়ে বসে আছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমজিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইসু মান তাশা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আল্লাহ যেই পথে দিয়েছেন, আল্লাহ যেই পথে আপনাকে অর্ডার করেছেন, আপনি আমাদেরকে সেই পথে নিয়ে চলেন। সুবহানাল্লাহ। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেই পথে যেতে বলেছেন, যেই দিকে আল্লাহ আদেশ করেন, আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলেন। ইয়া রাসূলুল্লাহ বিচলিত হবেন না, বিচলিত হবেন না। শোনেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইন্না লাকুনু লাকা ক্বালা বানু ইসরাঈল লামূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। অর্থাৎ হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের কমান্ডার হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আশাহত হবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো আশাহত হবেন না। আল্লাহ যেই পথে আপনাকে বলেছেন, মা আমারাকাল্লাহ, আল্লাহ যেই পথে আদেশ করেছেন আপনি সেই পথে আমাদেরকে নিয়ে চলেন, আপনি কোনো আশা হবেন না। আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে বলবো না, ওগো ইয়া রাসূলুল্লাহ, এ মূসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে কাফেরদের সাথে জিহাদ ঘোষণা করেন, আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ ঘোষণা করেন। ইয়া রাসূলুল্লাহ আমরা সেই কথা বলবো না, বরঞ্চ আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় জীবনের শেষ পর্যন্ত লড়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, রাসূলুল্লাহ অন্তরের মধ্যে এক প্রশান্তি পেলেন। শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ পুরোটা বলবো না, একটা ঘটনা বলি। আল্লাহ রাসূলের একজন সাহাবী উবাইদুল ইবনুল জাররাহ, রাসূলুল্লাহর সাহাবী উবাইদা ইবনুল জাররাহ, তিনি জিহাদের ময়দানে বদরের প্রান্তরে তিনি দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তলোয়ার দিয়ে দিয়েছেন, কাফিরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করার জন্য আল্লাহর কালিমার পতাকা নিয়ে তিনি সামনের দিকে ছুটছেন। বদরের প্রান্তরে ওই দিক থেকে কাফেররা আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সৈনিক সাহাবী উবাইদা ইবনুল জাররাহ তিনি দেখতে পেলেন তার আপন বাবা কাফেরদের মধ্য থেকে আসছে। কথাটা খেয়াল করবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদা ইবনুল জাররাহ এদিকে তলোয়ার নিয়ে ছুটছেন সামনে। কাফেরদেরকে তিনি প্রতিহত করে আল্লাহর কালিমার ঝান্ডাকে বাস্তবায়িত করে এই জিহাদের ময়দানে ইসলামকে বিজয় করতে হবে। এবার তিনি যখন তলোয়ার নিয়ে সামনে যখন গেলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে কাফেরদের মধ্য থেকে তার পিতা ইসলামের বিজয়কে ঠেকানোর জন্য আসতেছে। এবার হযরত উবাইদা ইবনুল জাররাহ বাবা এবং সন্তানের চোখাচোখি হয়ে গেল, বাবার সন্তানের মুখামুখি হয়ে গেল। এবার উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবতেছে, আহারে, এ তো আমার সেই পিতা, এটা তো আমার সেই বাবা, যে বাবা নিজে না খেয়ে আমারে খাওয়াইছি, যে বাবা আমাকে লালন পালন করেছে, আমার এই তো সেই বাবা, আমি আমার বাবার উপরে কেমনে আঘাত করি। এবার উবাইদা ইবনুল জাররাহ একটু পিছু সরে গেলেন। যখন পিছু সরে গেলেন, সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে তলোয়ার দিয়েছেন, কালিমার পতাকার বিজয় আমাকে আনতে হবে। সুতরাং আজকে যদি আমি আমার বাবার প্রতি সম্প্রীতি দেখিয়ে আজকে যদি তাকে আমি হত্যা না করে ইসলামের পরাজয় হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। হযরত উবাইদা ইবনুল জাররাহ তলোয়ার নিয়ে সামনে ছুটছেন। বাবার কল্লার দিকে তাকিয়ে এক কোবে বাবার ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। উবাইদা ইবনুল জাররাহ ইমানের পরীক্ষা কি দিয়েছেন? সন্তান বাবার কল্লা ফালিয়ে দিয়েছে, মুসলমানদের বিজয় হয়ে গেল, বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। সব সাহাবীরা বিজয়ের আনন্দে উল্লাসিত, সব সাহাবীরা বিজয়ের আনন্দ উপভোগ করছে। কিন্তু মসজিদে নববীর ওই একটি কোণার মধ্যে উবাইদা ইবনুল জাররাহ দুইটা হাঁটু এভাবে নিয়ে মাথাটা ঠেকায়া হু হু করে কেঁদে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সব সাহাবীরা হাসি খুশি করছে, সব সাহাবীরা আনন্দ তামাশা করছে। কিন্তু রাসূলুল্লাহ দেখতে পেলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, সে ওই কোণার মধ্যে বসে বসে কাঁদতেছেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, ওই সাহাবীরা রে, আমার উবাইদা ইবনুল জাররাহ কেন কাঁদে? কি কান্নার সেই কারণ বলো। এবার একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদা ইবনুল জাররাহ এই জন্য কাঁদতেছি যে তার বাবাকে বদরের প্রান্তরে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, কে সে? কে আমার উবাইদা ইবনুল জাররাহর বাবাকে হত্যা করেছ? সামনে আসো। কি উবাইদা ইবনুল জাররাহর বাবাকে হত্যা করেছ? আমার সামনে এসো। রাসূলুল্লাহ একটু ক্ষিপ্ত হলেন। পাশ থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদা ইবনুল জাররাহ বাবাকে আমরা কেউ হত্যা করে নাই। উবাইদা ইবনুল জাররাহ ইসলামের বিজয় ঘটানোর জন্য বদরের প্রান্তরে নিজ হাতে বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, উবাইদা ইবনুল জাররাহ কই রে তুই? আমার বুকে আয়। কোথায় রে তুই? উবাইদা রে, আমার বুকে আয়। আমি দেখতে পাচ্ছি ইসলামের কারণে, ইসলামের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করার কারণে আমি দেখতে পেলাম তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের 8টি জান্নাতের দরজা খুলে দিয়েছে। সুতরাং ইসলামের বিজয় ঘটানোর জন্য যদি প্রাণ দেওয়া লাগে, যদি বাবা ত্যাগ করা লাগে, যদি মা ত্যাগ করা লাগে, সব ত্যাগ করতে রাজি। নেতা ত্যাগ করা লাগে, দল ত্যাগ করা লাগে, সমাজ ত্যাগ করা লাগে, বাড়ি ত্যাগ করা লাগে, দেশ ত্যাগ করা লাগে, সব ত্যাগ করতে রাজি। তাও ইসলাম ত্যাগ করতে আমরা রাজি নই। ঠিক কিনা? আজকে বলবো কি ভাই, দুঃখের কথা, বাংলাদেশের কিছু আলেম ওলামারা এই দেশে থাকতে পারে নাই, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তন্মধ্যে আপনারা অনেকেই চেনেন, যারা কাজী ইব্রাহিমকে চেনেন না অনেকেই? কাজী ইব্রাহিম তিনি এই জামানার, আমি বলবো, একজন মুজাদ্দিদ। তিনি চমৎকার হাদিস বিশারদ। কিছু মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে এই নয় যে একজন ওলামায়ে কেরাম তিনি কারাগারেও বন্দী ছিলেন, কারাগার থেকে বের হয়েছে আর বেচারাকে এ দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে
মিজানুর রহমান আজারিকেও এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাকেও কোরআনুল কারীমের ময়দানে থাকতে দেওয়া হয় না, ঠিক কিনা? এই দেশ কি কারো বাবার নাকি? এই দেশ কি কারো স্বামীর নাকি? এই দেশ কারো নয়। এই দেশ হচ্ছে 30 লক্ষ রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জিত হয়েছি। এই দেশে স্বাধীনতা থাকবে না কেন? এই দেশে সব স্বাধীনতার আগে বাক স্বাধীনতা প্রয়োজন। এই দেশে কোরআনুল কারীমের কথাগুলো বলার জন্য স্বাধীনতা আগে প্রয়োজন, ঠিক কিনা ভাইয়েরা? আমরা কোরআনুল কারীমের কথাগুলো বলা যাব, তোমরা মানলে মানো, না মানলে নাই, কেউ তো তোমাদেরকে ধরছে না, কেউ তো তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে না। বলতে তো অন্তত দিবা, কিন্তু মুখের মধ্যে কুলুপ এঁটে দিবা, এটা কোন জায়গায় পাইছো? কিন্তু ইসলামকে বিজয় করতে আমাদের জীবন যদি দিতে হয়, জীবনের শেষ পর্যন্ত দিতে হবে। যদি পেছন থেকে পলায়ন করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার অপরাধী হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। শেষ এবার বলছি, বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে কাফেররা পরাজয় গ্রহণ করলো। পরাজয় গ্রহণ করার পরে এবার তারা মাস্টার প্ল্যান করলো। মাস্টার প্ল্যান কি? যে মুহাম্মদ আমিনকে রাখা যাবে না, তাকে কতল করতে হবে, তাকে মারতে হবে। এবার তারা মনে করল সরাসরি মুহাম্মদ আমিনকে তো মারা যাবে না, তাকে তো ধরে আনা যাবে না, তাকে একটা মিথ্যা প্রলোভন দিয়ে আনতে হবে। কিভাবে? এবার মুহাম্মদকে তো সরাসরি আনা যাবে না, মুহাম্মদ আমিনের একজন সাহাবী, তার সাথে যে বেশি বেশি চলাফেরা করে, তার বিশ্বস্ত একজন লোককে আগে আনতে হবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত খুবাইবকে মিথ্যা একটা কথা বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে মক্কায় আনা হলো। মিথ্যা কথা বলা হযরত খুবাইব কি তাদের প্ল্যান ছিল। খুবাইব আসার পরে, খুবাইব যেহেতু মুহাম্মদ আমিনের একজন বিশ্বস্ত ব্যক্তি, তার মানে বোঝা যায় খুবাইব যদি মক্কায় এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় আসেন, মক্কা এখন নিরাপদ, তাহলে হয়তো বা যেহেতু মুহাম্মদ আমিনের বিশ্বস্ত খুবাইব, সে হয়তো আসতেও পারে। তাদের প্ল্যানই ছিল এটা। এবার হযরত খুবাইব যখন মক্কা নগরীতে প্রবেশ করলো, আবু জাহাল সহ উতবা সাহেব সবাই হযরত খুবাইবকে বেঁধে ফেললো। সবাই খুবাইবকে বেঁধে ফেললো। উতবা সাহেব যারা আছে কাফেরের যত বড় বড় লিডার রয়েছে, তার সবাই একদম উতবাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধে ফেললো। এবার তারা বলল, ও খুবাইব শোনো, তোমাকে আমরা ছেড়ে দেব, যা চাও তা দিয়ে দিব, কিন্তু তুমি এইটুকু বলো তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদের জীবন যাবে, এই কথার উপর তুমি রাজি আছো নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাযী বিয়াদিহি নাফসিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহ নামে শপথ করে বলছি, আমি খুবাইবের প্রাণ যেতে পারে, আমি খুবাইবের মা বাবার প্রাণ যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পশম মোবারকের মধ্যে আঘাত লাগবে, এটা আমি খুবাইব কোনোদিনও হতে দিতে পারবো না। এই কথা বলার পরে এবার কাফিররা চিন্তা ভাবনা করলো, তাহলে খুবাইব এইভাবে হবে না, চলো খুবাইবকে নিয়ে যাওয়া হবে। মক্কার পাশে একটি জায়গার নাম রয়েছে তনঈম। তনঈম জায়গার মধ্যে খুবাইবকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতটা দিয়ে পা দুইটার মধ্যে দিয়ে একদম বেঁধে ফেলে দেওয়া হয়েছে। এবার খুবাইবকে বলতেছে, খুবাইব তোমাকে বলছি, তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদ আমিনের জীবন যাবে। শোনো খুবাইব, মক্কা যত সুন্দর সুন্দর রমণী রয়েছে তোমাকে দিয়ে দেব। খুবাইব রে, যা চাও বাড়ি গাড়ি অট্টালিকা তোমাকে দিয়ে দেওয়া হবে, গাড়িগুলো দিয়ে দেওয়া হবে, সব যানবাহন দিয়ে দিব, শুধু একটা কথা বলো, তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদ আমিনের জীবন যাবে, এই কথার উপর তুমি রাজি হয়ে যাও। তনঈম জায়গার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে বেঁধে রাখা হয়েছে, মক্কা যত কাফের মুশরিকরা, ছোট্ট থেকে বড়, শিশু থেকে নারী, পুরুষ থেকে নারী, বৃদ্ধা বাল বনিতা, সবাই তনঈম জায়গার মধ্যে এইভাবে হামাগুড়ি দিয়ে রাখা হয়েছে। হযরত খুবাইব বললেন, আল্লাযী বিয়াদিহি নাফসি, শোনো কাফেরের দলেরা, আমি খুবাইবের জীবন যেতে পারে, আমি খুবাইবের জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পশম মুবারকের মধ্যে আঘাত লাগবে, এটা কোনোদিনও আমি খুবাইব বেঁচে থাকতে হতে দিতে পারি না। এবার নিচে যারা ছিল কাফের মুশরিকেরা, তারা চিল্লায় চিল্লায় বলতেছে, মারো মারো মারো, খুবাইবকে মেরে ফেলো, তাকে বাঁচতে দেওয়ার দরকার নাই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, আমাদের সমাজে চোরকে যদি ধরা হয়, দেখবেন চোরকে গাছের সাথে বাঁধে, এরপরে মান্দাল কায়েটা চেনেন আপনারা,
কাঁটাযুক্ত বেত দিয়ে বিশালভাবে মারা হয়। মারার পরেও যদি চোর বলে যে না আমি চুরি করি নাই, তখন আশপাশের লোকেরা কি বলে, তারা আরো বেশি করে মার। অর্থাৎ চোরকে কথা বললে চোর কষ্ট পাবে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন নিষ্পাপ মানুষ, আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী, তাকে বেঁধে দেওয়া হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ইমানের শক্তি প্রয়োগ করতেছে তারা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা নিচ্ছে তারা, নিজ থেকে যখন মানুষগুলো বলছে খুবাইবকে মারো মারো মেরে ফেলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে মাথাটা তুললেন আর চোখের পানিগুলো দা দা করে ছেড়ে দিলেন, কাঁদতেছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। এবার কাফেরদের মধ্যে একজন এসে হযরত খুবাইবের হাতের আঙুলগুলো কেটে দিল, পায়ের আঙুলগুলো কেটে দিল। হযরত খুবাইবের যখন হাতের আঙুলগুলো কেটে দেওয়া হলো, পায়ের আঙুলগুলো কেটে দেওয়া হলো, হাতের ফিনকি দিয়ে পায়ের ফিনকি দিয়ে রক্তগুলো টপ 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 করে গড়ে গড়ে পড়তেছে, রক্তগুলো টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। আল্লাহ বলেন যখন মানুষেরা মাজলুম হয়ে যাবে, আকাশের দিকে বারবার যখন বান্দা তাকিয়ে থাকে, আমি আল্লাহকে দিকে তাকাবে, আমি আল্লাহ জালেমদের সম্পর্কে অবগত আছি রে বান্দা। এই যে এখনো যারা ইমানের পরিচয় দেয়, হযরত খুবাইব আকাশের দিকে তাকিয়ে চোখের পানিগুলো দাঁড়া ছাড়তেছেন, হাতের ফিনকি দিয়ে পায়ের ফিনকি দিয়ে রক্তগুলো গড় গড় করে বের হচ্ছে। এবার কাফের একজন এসে বলতেছে, খুবাইব রে শেষ সুযোগ তোমারে দিয়ে দিই, শোনো শোনো খুবাইব, তুমি যদি ইসলাম গ্রহণ করো এখনো সময় আছে, তোমার আমরা ভালো মতো চিকিৎসা করাবো। এই ঘটনা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। হযরত খুবাইব যখন তাকে শেষ বিদায় দেওয়া হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের কাছে 2 রাকাত নামাজের সময় চেয়েছিলেন, নফল সালাতের। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা 2 রাকাত সালাতের সময় দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করলেন। এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে তিনি সালাত আদায় করে বললেন, ও কাফেরের দলেরা শোনো, আমি চাইলে পারতাম আর একটু সময় দীর্ঘায়িত করে সালাত আদায় করতে, আমার মন চাচ্ছিল আল্লাহর সঙ্গে সিজদা দিয়ে একটু কথা বলতে, কিন্তু না না, তোমরা যেন বলতে না পারো মুসলমানের জাতি মরা যাবে এই ভয়ে জীবন দিবে, এই ভয়ে সালাতকে নামাজকে দীর্ঘায়িত করে পড়েছে, এই কথা যেন তোমরা না বলতে পারো, সেই জন্য আমি খুবাইব তাড়াহুড়ো করে 2 রাকাত সালাত আদায় করেছি। হযরত খুবাইবকে এবার ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হযরত খুবাইবকে দাঁড় করানো হলো, দড়িটা হযরত খুবাইবের সামনে আনা হলো। আনার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে তা পেঁচিয়ে দেওয়া হলো। পেঁচিয়ে দেওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে তখন একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা আহসাহিম আদাদা ওয়া কাতালাহুম বাদাদা ওয়া লা তাকাদা মিনহুম আহাদা। তিনি তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ যারা আজকে আমাকে অন্যায়ভাবে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিল, শেষ করে দিল, মাবুদে মেহেরবান, আপনার কাছে বিচার দিলাম, তুমি তাদেরকে দেখিয়ে দিও। এই কথা বলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসি দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। ফাঁসির কাস্টে ঝুলে সাহাবাই কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর পথে জান ও মালকে উৎসর্গ করেছেন, তাও কাফেরদের কাছে কোনোদিন পিছপা হয়ে যান নাই। কোনো ইসলাম নিয়ে এখনো যারা কটূক্তি করে, যারা এখনো ইসলামের ক্ষতি সাধন করতে চায়, আমাদের যুবকেরা এখনো মুসলমানেরা প্রাণ দিতে পারবে, সাহাবাই কেরামের মতো ইমান দিতে পারবে, এমন কোন যুবক আছে ইসলামের জন্য প্রাণ দিয়ে নিজের শেষ বিন্দুটাও ফেলে দিতে পারবে? কিন্তু কাফেরের কাছে মসনদ নত করবে না। কে কে আছেন আল্লাহর হাতে দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন, পরে আল্লাহুম্মা আমিন। তো ইমান ও ইমানের পরীক্ষা এবং সফল ব্যক্তি, মোটামুটি ইমানের পরীক্ষা, ইমানদারদের পরীক্ষা বা ইমানদার কারা, সঠিক ইমানদার কারা, এর পরিচয় আশা করি আপনাদেরকে দিয়েছি। পেয়েছেন তো ইনশাল্লাহ। বর্তমানের কথা কি বলবো ভাই, মা বোনেরা এখন আগের মতো আর পর্দা করে না। পর্দা করে বর্তমান টিকটক ফিকটক নেমে এমন অবস্থা হয়েছে, সরা কথা কন না কেন, মিথ্যা বলছি? জামাই দেখা যায় বিদেশে, এদিকে বউ
বিশাল বড় টিকটক ফিকটক করতেছে, মানে তার টিকটকের জ্বালায় এলাকার তার যে কি বলবো ছেলেপেলেরা আছে তারা টিকতে পারে না, ওই মহিলাকে ডিস্টার্বই করতেই হয়, এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে বর্তমানে। কিন্তু এই যে অবস্থাটা দাঁড় করালো, একজন মৌমেনা নারী কখনো এসব করতে পারে না, একজন মৌমেনা নারী কখনো এই টিকটক ফিকটকের মধ্যে আসক্ত হবে না। এবং তাদের অবস্থান কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে চমৎকারভাবে এই নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমে খুব অল্প সংখ্যক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে এইভাবে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা এখানের মধ্যে সরাসরি ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, ওহে নবী আপনি শোনেন। আপনি বলে দেন, কাদের বলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বলে দেন কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনি বলে দেন আপনার কন্যাদেরকে, আপনি বলে দেন পৃথিবীর মুমিনা নারীদেরকে, তারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজেরা জিলবাব ধারণ করে। কি ধারণ করে? কথা বলেন, জিলবাব কি ধারণ করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলবাবের ব্যাখ্যা করেছেন এইভাবে যে জিলবাব হচ্ছে যে আপনার হচ্ছে এক ধরনের কাপড়, যে কাপড়গুলো আপনার যে ওড়না দেওয়ার পরে এমনভাবে নিজের শরীরকে ঢেকে দেওয়া, যেইভাবে ঢেকে দিলে পরে তার শরীরের অবয়ব বোঝা যাবে না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এমনভাবে নিজের শরীরকে ঢেকে দেওয়া, যেইভাবে ঢেকে দেওয়া হলে পরে তার শরীরের অবকাঠামো আর বোঝা যাবে না। কিন্তু বলবো কি ভাই, দুঃখের কথা, আজকাল যুগে মহিলারা, মা বোনেরা এমন বোরখা পরে যে বোরখা না পরলেই মনে হয় ভালো ছিল। বোরখা পরেছে এমন বোরখা যে বোরখার মধ্যে তার অবয়ব অবকাঠামো কি আছে একদম মাপে মাপ বোঝা যায়, আছে না নাই? কি বলবো দুঃখের কথা, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে রে, আছে না নাই? এলাকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে রে। কথা কন না কেন? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে রে। এলাকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে রে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে রে। আগের দিনে প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন দিনে প্রেম করিলে বলে বাবু খাইছো কি। বুড়া বেড়াও দেখি বলে বাবু খাইছো, ও খায়নি তুই খাওয়াই দে। আগের দিনে প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন দিনে প্রেম করিলে বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে রে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে রে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে রে। নতুন করে হইছে আবার দেখি এবার কোন ট্রেন্ড, ট্রেন্ড তো বুঝেন, নতুন আসছে আর কি, শুনবেন এটা কি নতুন করে হইছে আবার, এ বুঝি ভাই কোন ট্রেন্ড। ট্রেন্ডটা আপনারা বুঝাই দিই। ধরেন এবার তো আসলাম আমার রিয়াজ ভাইদের এখানে,
তো রিয়াজ ভাই বিয়ে করছেন? বিয়ে করে নাই। তো পরের বার আসলাম, আসার পরে তো বলতেছে হুজুর এটা আমার সে। আমি বললাম সে কে? বলছি এটা আমার গার্লফ্রেন্ড। বলবো কি ভাই দুঃখের কথা, চালু হয়েছে কোন ট্রেন, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। কথা কয় না। এই তো হচ্ছে আজকে সমাজে। ইউনিভার্সিটিতে গেলে পরে শরম নাই, লজ্জা নাই। মানে একদিন দেখা যায় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা শহর থেকে আসছে যে একদম মানে তার একদম বয়ফ্রেন্ডকে নিয়ে বা মার কাছে আসছে, বল মা আমরা বিয়ে করে ফেলেছি, আমার বয়ফ্রেন্ড। বলে দেন এগুলো। নতুন করে চালু হয়েছে এ আবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার রে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পরে রে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে রে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পরে রে। আল্লাহ আমাদের যুবকদের এবং যুবতীদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার নারীদের সম্পর্কে যেতে বলবো, শেষ হাদিস বলে দিচ্ছি। হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ তার আল কাবায়ের নামক বিখ্যাত গ্রন্থে অসতী নারীদের সম্পর্কে ছয়টি নারীদের সম্পর্কে রাসূলুল্লাহর একটি হাদিস তিনি নোট করেছেন। সেই 6 ধরনের নারী কারা, কি তাদের পরিচয়, কেন তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, একটু তাদের পরিচয়টা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, 1 নাম্বার আমি দেখতে পেলাম এক মহিলা নিজের চুলের সাথে জাহান্নামের মধ্যে তাকে চুলের সাথে লটকায় দেওয়া হয়েছে। শুধু লটকে দেওয়া নয়, বরঞ্চ দেখতে পেলাম জাহান্নামের উত্তপ্ত তাপের কারণে তার মাথার মগজগুলো গলে 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 টকবক করে করে পড়তেছে। শীতকালে পানি দিয়ে যখন আপনি গরম পানি দিয়ে গোসল করেন, পানিটা আগে যখন ফুটায় নেন, পানিটা যখন ফুটে যায় তখন দেখবেন পানিটা কিভাবে একটা পাক মেরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পেলাম নারীদের মাথার মধ্যে তাকে চুলের সাথে বেঁধে দেওয়া হয়েছে, আর মাথার মগজগুলো টকবক করে উতলাইতেছে। রাসূলুল্লাহ বলেন, আমি এটা দেখার পরে স্তম্ভ হয়ে গেলাম। শুধু তাই নয়, এবার 2 নম্বরে আমি একটু সামনে গেলাম, আমি দেখতে পেলাম জাহান্নামের মধ্যে একজন নারীকে তার জিহ্বাটা বের করে তার জিহ্বার সঙ্গে তাকে পেঁচায়া লটকে দেওয়া হয়েছে। এবার 3 নম্বরে আমি সামনে গেলাম, আমি দেখতে পেলাম 3য় মহিলাকে তার পাগুলো তার বুকের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, আর তার 2 হাত তার কপালের সাথে বেঁধে দেওয়া হয়েছে। 4 নম্বরে আমি দেখতে পেলাম যে আরেকজন মহিলাকে তার স্তনের সঙ্গে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বরে আমি দেখতে পেলাম একজন মহিলাকে যার চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে আর সারা শরীরটা কুকুরের আকার ধারণ করেছে। 6 নম্বরে আমি দেখতে পেলাম একজন নারীকে যে কুকুর আকৃতিতে হয়েছে, কুকুর আকৃতি হয়ে গেছে, তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে, আর তার পেছন দেশ দিয়ে আগুনের লেলিহান শিখাগুলো বের হচ্ছে। আমি দেখার পরে রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, আমি থমকে গেলাম। আমি দেখার পরে বললাম, জিব্রাইল কেন এইটুকু হচ্ছে? প্রথম নারী কেনই বা তাকে চুলের সঙ্গে এইভাবে বেঁধে লটকিয়ে দেওয়া হয়েছে? কেনই বা তার মাথার মগজগুলো টকবক করে পড়ছে? এবার জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারীকে তার চুলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে ওই নারী হলো সেই নারী যারা কেবল চুলগুলো দেখিয়ে দেখিয়ে রাস্তাঘাটে হাঁটতো, তার স্বামী ছাড়া তার চুলগুলো অন্য বেগানা পুরুষেরা দেখতো। নাউজুবিল্লাহ। আজকালকার মা বোনেরা চুল দেখিয়ে দেখিয়ে বেড়ায় না নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, একজন বালেগা নারী যদি তার একটি চুল যদি কোনো একটা পরপুরুষকে দেখায়, একটা চুলকে পরপুরুষকে দেখানোর কারণে, তার একটা চুল দেখানোর কারণে সে একটা চুল থেকে কিয়ামতের ময়দানে 70টা সাপ তার মাথার উপরে বসে তাকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। কত ভয়ানক আপনি কল্পনাও করতে পারবেন না। একটি ঘটনা শোনাচ্ছে এই হাদিস অনুসারে। ঘটনাটি হয়েছে গিলগিত শহরে। পাকিস্তানের দারুল উলুম করাচির একজন ওস্তাদ তার একটি কিতাবে ঘটনাটি উল্লেখ করেছেন যে পাকিস্তানে
তিনি একজন লোক একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল কবরের মধ্যে চিল্লানোর আওয়াজ হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। তিনি এবার ভাবলেন আমি মনে হয় ভুল শুনতেছি, কেননা কবরের মধ্যে তো জ্যান্ত মানুষকে পোতা সম্ভব নয়। এবার ওই লোকটি ঘরে চলে গেল, বাড়িতে চলে গেল। যাওয়ার পর তার বাড়ি থেকে 2টা লোক নিয়ে আসলো। আসার পরে বলল, ভাইরা তোমরা কি একই আওয়াজ শুনছো নাকি? 3জনে একই আওয়াজ শুনতে পেল। কবরের মধ্যে থেকে একজন নারী চিল্লায় চিল্লায় বলতেছে, আমারে কবর থেকে বের করো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। এবার এই 3জন মিলে কবরটা খুললো। খোলার পরে দেখতে পেল একজন নারী, তার কাপড়টা পচে গেছে, তার শরীরটা কেমন যেন আগুনে দগ্ধ হয়ে গেছে, মাথাটা নিচু করে আছে। সে বলল, উলঙ্গ হয়ে গেছে নারী। সে বলল, এখনই আমার বাড়িতে যাও, অমুক জায়গা আমার বাড়ি থেকে কাপড়টা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে 3জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি চলে গেল, কাপড়টা নিয়ে আসলো। ওই নারীকে দেওয়ার পরে এবার ওই নারী কাপড়টা পরে বের হলো। কাপড়টা পরে বের হওয়ার পরে এবার ওই নারীর সঙ্গে সঙ্গে দেউড়ায় তার ঘরের ভিতরে চলে গেল। ওই পুরুষেরা দেখতেও পারলো না বা তার সাথে কথা বলতে পারলো না। মনের মধ্যে কৌতূহল, কেন নারী এভাবে আওয়াজ করলো, কবর থেকে বের হয়ে কেন দরজা লাগাই দিল ঘরের ভিতরে। ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, অহে রমণী, ঘরের দরজা খোলো, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। এবার ওই রমণী বলল, না, আমার সঙ্গে কথা বলা যাবে না, আমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না, কিন্তু আমি বলতে পারি যে সহ্য করতে পারবে সে আমার ঘরের মধ্যে ঢুকতে পারো, আমি তার সঙ্গে কথা বলবো। এবার 3জনের মধ্যে একজন সাহসী ব্যক্তি বলল, ঘরের দরজা খোলো, আমি ঢুকবো। এবার ওই ব্যক্তি ঘরের দরজা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে সে দেখতে পেল, ওই নারীকে বলল, তোমার কপাল থেকে মাথা থেকে কাপড় সরাও। ওই নারী তার কপাল থেকে মাথা থেকে কাপড় সরালো, আর দেখতে পেল কপালের মধ্যে 1 ফোঁটা চুলও নাই, চামড়াটাও নাই, মাথার মগজের যে খুন্তিটা সেটা বের হয়ে আছে। তারা বলল, তোমার এই অবস্থা কেন? এবার ওই রমণী বলল, আমি দুনিয়াতে থাকতে আমার চুলগুলি মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াতাম, আমার সৌন্দর্য দিয়ে পর পুরুষদেরকে আমি মোহাচ্ছন্ন করতাম, তাই আজকে আমার এই কঠিন পরিণতি হয়েছে। এবার নারী তার মুখ থেকে কাপড়টা সরো, দেখা গেল যে তার মুখের মধ্যে ঠোঁট নাই, ঠোঁটগুলো কাটা, কোনো চামড়া নাই, দাঁতগুলো ফালানো, বিচ্ছিরি আকার তাকে দেখা যাচ্ছে। এবার একজন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, কেন তোমার মুখের এই অবস্থা হলো বলো। এবার এই নারী বলল, আমি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে রাস্তাঘাটে বের হতাম, আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে মানুষকে আমার সৌন্দর্যে মোহাচ্ছন্ন করতাম, তাই আমার ঠোঁটকে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার হাত থেকে কাপড়টা সরালো, দেখা গেল হাতের মধ্যে কোনো নখ নাই, হাতটা পুরাটাই নখ নাই, এমন অবস্থা হাতের কঠিনতম অবস্থা হয়ে গিয়েছে। এবার তারা বলল, তোমার এই অবস্থা কেন? ওই নারী এবার আবার বলল, আমার এই অবস্থা হয়েছে কারণ আমি হাতের মধ্যে নীল পালিশ দিয়ে বেড়াতাম, আমার হাতের মধ্যে আমি নীল পলিশ দিতাম, আজকে সেই কারণে আমার এই হাতের এই করুণ পরিণতি ফেরেশতারা করেছে। এই কথা বলে ওই নারী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এবার তারা আবার নারীকে দেখলো যে না, তারা আর রুম নাই, তাকে কবরে আবার কবরস্থ করে দিল। ঘটনাটি যদিও সত্য এবং মিথ্যা, বাস্তবিক অর্থে ওরকম রেফার নাই, কিন্তু তারপরেও পৃথিবীর ইতিহাসে যোগের উপর যোগে আল্লাহ অনেক সময় মৃত ব্যক্তিদেরকেও জীবিত করেছেন, জীবিত করে তাদের মধ্যে কিছু আলামত প্রকাশ করেছেন, যে আলামতের মাধ্যমে মানুষ কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে পর্দা তো নাই বললেই চলে, বাকি নারীদের কথা বলা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে। দুঃখের কথা বলবো কি ভাই, বিয়ের মধ্যে যখন তার মেয়েটাকে নিয়ে যাবে, দেখা যায় যে বিয়ের মধ্যে যুবতী মেয়েটাকে সুন্দরভাবে সাজুগুজু করায়া মেয়েটারে নিয়ে যায়, আর মা বুড়া বেডি, যে বইটির দিকে ভুলেও কেউ নজর দেবে না, ওই বুড়া বেডি 5 পাট 7 পাট পরে বিয়েতে যায়, নিজের এই যে সুন্দরী মেয়েটারে সামনের দিক দিয়ে যায়। পর ছেলে মেয়েটারে দেখে ইফটিজিং আর টিজিং করে মেয়েটার নাম্বার টাম্বার নেয়, আছে না নাই? যারা নিজেরা পর্দা করবেন না, বা নিজেরা পর্দা করলেন কিন্তু কন্যাকে পর্দা করালেন না, কিয়ামতের ময়দানে তাদের কঠিন অবস্থা হয়ে যাবে। আপনার কন্যাকে পর্দা করানো আপনার উপরেও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো, যারা নিজের কন্যাকে পর্দা করাবে না, ওই যে নারীর মতো যার অবস্থা হবে, যারা লিপস্টিক দিয়ে বের হবে, চুলগুলো দেখিয়ে বের হবে, পর্দা যারা করবে না, টিকটকের মধ্যে এসে যারা ট্রেন্ডিং কাবাবে, যারা ভিডিও করবে, পরপুরুষ যাদের মেয়েগুলো দেখবে, কিয়ামতের ময়দানে মেয়েগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামে যা। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে হেঁকে হেঁকে জাহান্নামে নেবে। এবার ওই নারীরা এভাবে যখন তাদেরকে হেঁকে হেঁকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, এবার ওই নারীরা বলবে, আল্লাহ আমরা একা একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন, কেন জাহান্নামে যাবি না?
এবার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ আজকে আমরা জাহান্নামে এমনি এমনি যাব না, আমার মা বাবা কোথায় রয়েছে যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, যারা আমরা বালেগ হওয়ার পরে আমাদের পর্দা শিখায় নাই, একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে, এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্য দিয়ে আমি 1 থেকে 2টা 5 থেকে 6টা 7টা পর্যন্ত বয়ফ্রেন্ড বানিয়েছি। আমার ওই মা বাবাগুলো কোথায় যারা আমাকে ফোন হাতে ধরিয়ে দিয়েছে, আমি বেপরদায় চলেছি, আমি ফ্রি ম্যাক্সিং করেছি, যারা আমাকে ফোন দেওয়ার কারণে আমি টিকটক ভিডিও বানিয়েছি, আমার দিকে খেয়াল করে নাই, কোথায় আমার মা বাবা? আরিনাল্লাযীনা আযাল্লানা, জাহান্নামের সামনে তাদেরকে ফেলে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে তাদের উপর আমার পাড়া দিয়া জাহান্নামে আমরা পৌঁছাবো, তারা আসফালিন, অপমান হয়, যাতে তাদেরকেও আমরা আজকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি হজ করে এসো জান্নাতে যেতে পারবেন না যদি আপনার মেয়েটা বেপথে যায়। সাবধান, সাবধান, সাবধান হয়ে যান, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নারীকে দেওয়ার পরে এবার ওই নারী কাপড়টা পরে বের হলো। কাপড়টা পরে বের হওয়ার পরে এবার ওই নারীর সঙ্গে সঙ্গে দেউড়ায় তার ঘরের ভিতরে চলে গেল। ওই পুরুষেরা দেখতেও পারলো না বা তার সাথে কথা বলতে পারলো না। মনের মধ্যে কৌতূহল, কেন নারী এভাবে আওয়াজ করলো, কবর থেকে বের হয়ে কেন দরজা লাগাই দিল ঘরের ভিতরে। ঘরের বাইরে দাঁড়িয়ে বলল, ওহে রমণী, ঘরের দরজা খোলো, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। এবার ওই রমণী বলল, না, আমার সঙ্গে কথা বলা যাবে না, আমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না, কিন্তু আমি বলতে পারি যে সহ্য করতে পারবে সে আমার ঘরের মধ্যে ঢুকতে পারো, আমি তার সঙ্গে কথা বলবো। এবার 3 জনের মধ্যে একজন সাহসী ব্যক্তি বলল, ঘরের দরজা খোলো, আমি ঢুকবো। এবার ওই ব্যক্তি ঘরের দরজা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে সে দেখতে পেল, ওই নারীকে বলল, তোমার কপাল থেকে মাথা থেকে কাপড় সরাও। ওই নারী তার কপাল থেকে মাথা থেকে কাপড় সরালো, আর দেখতে পেল কপালের মধ্যে 1 ফোঁটা চুলও নাই, চামড়াটাও নাই, মাথার মগজের যে খুন্তিটা সেটা বের হয়ে আছে। তারা বলল, তোমার এই অবস্থা কেন? এবার ওই রমণী বলল, আমি দুনিয়াতে থাকতে আমার চুলগুলি মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াতাম, আমার সৌন্দর্য দিয়ে পর পুরুষদেরকে আমি মোহাচ্ছন্ন করতাম, তাই আজকে আমার এই কঠিন পরিণতি হয়েছে। এবার নারী তার মুখ থেকে কাপড়টা সরো, দেখা গেল যে তার মুখের মধ্যে ঠোঁট নাই, ঠোঁটগুলো কাটা, কোনো চামড়া নাই, দাঁতগুলো ফালানো, বিচ্ছিরি আকার তাকে দেখা যাচ্ছে। এবার একজন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, কেন তোমার মুখের এই অবস্থা হলো বলো। এবার এই নারী বলল, আমি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে রাস্তাঘাটে বের হতাম, আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে মানুষকে আমার সৌন্দর্যে মোহাচ্ছন্ন করতাম, তাই আমার ঠোঁটকে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার হাত থেকে কাপড়টা সরালো, দেখা গেল হাতের মধ্যে কোনো নখ নাই, হাতটা পুরাটাই নখ নাই, এমন অবস্থা, হাতের কঠিনতম অবস্থা হয়ে গিয়েছে। এবার তারা বলল, তোমার এই অবস্থা কেন? ওই নারী এবার আবার বলল, আমার এই অবস্থা হয়েছে কারণ আমি হাতের মধ্যে নীল পালিশ দিয়ে বেড়াতাম, আমার হাতের মধ্যে আমি নীল পলিশ দিতাম, আজকে সেই কারণে আমার এই হাতের এই করুণ পরিণতি ফেরেশতারা করেছে। এই কথা বলে ওই নারী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এবার তারা আবার নারীকে দেখলো যে না, তারা আর রুম নাই, তাকে কবরে আবার কবরস্থ করে দিল। ঘটনাটি যদিও সত্য এবং মিথ্যা, বাস্তবিক অর্থে ওরকম রেফার নাই, কিন্তু তারপরেও পৃথিবীর ইতিহাসে যোগের উপর যোগে আল্লাহ অনেক সময় মৃত ব্যক্তিদেরকেও জীবিত করেছেন, জীবিত করে তাদের মধ্যে কিছু আলামত প্রকাশ করেছেন, যে আলামতের মাধ্যমে মানুষ কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে পর্দা তো নাই বললেই চলে, বাকি নারীদের কথা বলা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে। আপনি হজ করে এসো জান্নাতে যেতে পারবেন না যদি আপনার মেয়েটা বেপথে যায়। সাবধান, সাবধান, সাবধান হয়ে যান, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।